আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশনের আজকে কুমিল্লা বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। এখানে দেখো প্রশ্নটার দিকে একটু তাকাও। এখানে ক নম্বর বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন এ সেট সমান কি দেওয়া আছে দেখো, তাহলে ক নম্বর আমরা করব। এ সমান দেওয়া আছে কত দেওয়া আছে দেখো, এ সমান দেওয়া আছে -3 -2 -3 -2 তারপরে -1 0 তারপরে 1। আচ্ছা দেখো এখানে এর যে উপাদানগুলো আছে সেগুলো মাইনাস আছে, 0 আছে, 1 আছে। তাহলে আমরা জানি যে 0 1 2 3 4 এইভাবে যদি চলতে থাকে পূর্ণ সংখ্যা, -1 -2 -3 -4 এইভাবে যদি চলতে থাকে তাহলে এটাকে বলা হয় জেড। মানে জেড মানেই হচ্ছে মানে 0 সহকারে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলো, জেড মানে হচ্ছে সবগুলো। তাহলে এইখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে তুমি দেখো 0 থেকে এই দিকে দেওয়া নাই এবং এই দিকে সিরিয়াল ওয়াইজ দিতে দিতে এই পর্যন্ত দেখো, মাঝখানে কোনোটা গ্যাপ নাই এখানে, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে যদি বলি যে এটার উপাদান সংখ্যা যদি এক্স ধরি, এক্স বিলংস টু জেড, হ্যাঁ, এবং আরেকটা যদি লিখি যে এক্স উপাদান হবে এই যে 1 এর সমান এবং 1 এর চাইতে ছোট, আর মাইনাস এই যে -3 সমান, এই যে নিচে দাগমার দেওয়া মানে সমান, -3 সমান এবং -3 চাইতে বড়, এটা একটা রেঞ্জ। তাহলে আমাদের হয়ে যায় না? হ্যাঁ, এটাই এখানে করা আছে দেখো, নির্ণয় সেট। এই দেখো অ্যান্সারে দেওয়া আছে যে এ সমান এই যে এক্স বিলংস টু জেড, মানে এক্স মানে কি উপাদান, তাহলে এইটার উপাদান হবে জেড এবং যার একটা রেঞ্জ দিয়েছে এক্সের যে 1 এর সমান এবং তার চাইতে ছোট, -3 সমান এবং তার চাইতে বড়। এটা ছিল আমাদের ক নম্বর। খ নম্বর বলছে আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো। আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কিভাবে দেখো, এই অঙ্কগুলো আমরা এর আগের পর্বে অনেক আলোচনা করেছিলাম। এই যে খ নম্বর, তাহলে খ নম্বরে যে অন্যায়টা দেওয়া আছে আর সমান এক্স ওয়াই, পড়ো তুমি, এই যে তোমার প্রশ্ন যে দেওয়া আছে না ফার্স্টে যে রোমান 1, আর সমান কি দেওয়া আছে এক্স ওয়াই মানে ক্রমজোড়, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, মানে এক্সের ভ্যালু নিতে হবে এর ভিতর থেকে, আবার ওয়াইয়ের ভ্যালু নিতে হবে এর ভিতর থেকে, এবং একটা শর্ত দিয়ে দিয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। এখান থেকে আমাদের বুঝতে হবে যে ওয়াইটা রেখে দিতে হবে, তো -y রেখে দিলাম, এই যে 2 ওই পাশে চলে গেলে -2, এক্স ওই পাশে চলে গেলে -x, অতএব আমরা y সমান লিখব 2 প্লাস এক্স, এর একটা সমীকরণ আকারে, তা y সমান এটা লিখবা। তাহলে ফার্স্টে এটার অ্যান্সারটার দিকে একটু তাকাও, এখানে লেখা আছে তোমার এই যে শর্তটা অন্যায়টা আর সমান যেটা দেওয়া আছে এবং এর সমানও দেওয়া আছে। এর সমান আমাদের দেওয়া আছে -3 -2 -1 0 1, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এবং এইটার যে এটা দেওয়া আছে না, তাহলে তোমাদেরকে ওই যে আগের পর্বগুলো আমরা শিখেছি, এটা বক্স করতে হবে। এখানে বক্স করে এটা লিখতে হবে এক্স, এটা লিখতে হবে ওয়াই। এখানে উপাদান কয়টা 1 2 3 4 5টা, তাহলে 5টা ঘর করো। আমরা 5টা ঘর করে দিলাম দেখো। তাহলে আমাদের কিন্তু বলে দিছে যে এক্স বিলংস টু এ, আবার ওয়াই বিলংস টু এ বলছে। তাহলে এক্সের মান যেহেতু এর ভিতরে আছে, আমরা এক্সের ঘরে এই যে এর ভ্যালুগুলো লিখে দিই, -3 -2 -1 0 1। এখন কথা হচ্ছে তাহলে ওয়াইয়ের ভ্যালু যেহেতু এর ভিতরে আছে, তাহলে আমরা এই যে এর ভ্যালুগুলো কি ওয়াইতে লিখে দেবো না, আমাদের এইখানে একটা শর্ত দিছে, একটা শর্ত আছে। এই শর্ত অনুযায়ী তুমি এক্সের ভ্যালুগুলো এখানে বসানোর ফলে ওয়াইয়ের যে একটা ভ্যালু আসবে সেটা এখানে বসাই দাও, কারণ এইটাকে বাদ দেওয়া যাবে না, এই কন্ডিশনটাকে এই শর্তটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে এক্সের ভ্যালু প্রথমে -3 এখানে বসাই দাও, তাহলে 2 -3 মানে -1, এখানে -2 বসাই দাও এক্সের জায়গায়, তাহলে 2 -2 মানে 0, -1 বসাই দাও 2 -1 মানে 1, এখানে 0 বসাই দাও এক্সের জায়গায় 0, 2 প্লাস 0 মানে 2, এখানে 1 বসাই দাও 3। তাহলে তুমি দেখো এই শর্ত মানে তাহলে ওয়াইয়ের মান এগুলো, কিন্তু ওয়াই বিলংস টু এ বলছে, মানে ওয়াইয়ের মান নিতে হবে এর ভিতর থেকে মাস্ট বি। এখন তুমি খুঁজে দেখো যে ওয়াইয়ের যে ভ্যালুগুলো লিখছো এই শর্ত মোতাবেক
সেখানে খুঁজে দেখো যে এর ভিতরে আছে কিনা। -1 আছে, 0 আছে, 1 আছে, 2 নাই, এটা নাই, 3 নাই। তাহলে তুমি এইখানে লিখে দেবা যে যেহেতু এই যে 2, 3 নট বিলংস টু এ, অতএব দেখো তুমি এই যে 2 আর 3 তোমার এর ভিতরে নাই, তাহলে এই ক্রমজোটটাও হবে না, এই যে এটাও হবে না, এটাও হবে না। অতএব আমরা বলতে পারবো যে 0, 2, এই যে 0, 2 এই একটা আর 1, 3 এই নট বিলংস টু আর, মানে রিলেশনের ভিতরে পড়বে না এই দুইটা। তাহলে রিলেশনের ভিতরে কি কি পড়বে? এইটা, এইটা, এইটা। তাহলে লেখো -3 -1, এই যে ফার্স্ট ব্র্যাকেট দাও, -2 0, এবার -1 1, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দাও। তো এইটা হচ্ছে আমাদের এই যে রিলেশন আর এর। তাহলে এখানে দেখো অ্যান্সারে কত স্পষ্ট দেওয়া আছে। ওরা এইগুলো একটু আলাদা আলাদা করে লিখছে এখানে অ্যান্সার, তুমি একসাথে লিখে দিলেও কোনো সমস্যা নেই। ওরা এইখানে তুমি অ্যান্সারে দেখো এই যে বক্সের নিচে কি লিখছে, যেহেতু 2 নট বিলংস টু এ এবং 3 নট বিলংস টু এ, অতএব ওই যে নিচে নিচে লিখছে 0, 2 নট বিলংস টু আর, 1, 3 নট বিলংস টু আর, অতএব আর সমান কোনটা হবে? এইটা হবে। এখন আমাদের যেহেতু ডোমেন বের করতে বলছে, আর অন্যায় ডোমেন, তাই এইভাবে লিখতে হবে যে আর অন্যায় ডোমেন, ডোম আর ইজ ইকুয়াল টু ডোমেন মানে হচ্ছে তাহলে ডোম, দেখো তাহলে ডোমেনটা কিভাবে লিখবা? ডোম আর ইজ ইকুয়াল টু, এখানে ডোমেন লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট, একটা সেট, ডোমেনের একটা সেট, রেঞ্জের একটা সেট। তাহলে ডোমেন মানে এক্স এর মানগুলো, এখানে এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান সবগুলো চলে যাবে, যে -3 -2 -1, এই যে -3 -2 -1, দেখো এই যে ডোমেন আর। ঠিক আছে, আমাদের যেহেতু ডোমেন বের করতে বলছে এই পর্যন্ত। যদি রেঞ্জ বের করতে বলতো তাহলে ওয়াইয়ের মানগুলো -1 0 1 এইগুলো লিখতাম। তো এটা ছিল আমাদের খ নম্বরে। এবার গ নম্বরটা একটু দেখি। দেখো গ নম্বরে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা আমাদের প্রমাণ করতে বলছে। ফাংশনে বলছে দেখাও যে f অফ এক্স স্কোয়ার সমান f অফ এক্স ইনভার্স স্কোয়ার। তাহলে উদ্দীপকটা পড়তে হবে তোমাকে। এই যে গ নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, f অফ এক্স সমান দেওয়া আছে কি, f অফ এক্স সমান যা দেওয়া আছে সেটা লেখো 1 + x কিউব, 1 + x কিউব প্লাস x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6, আর নিচে দেওয়া আছে x কিউব। অতএব তাহলে আমরা f অফ এক্স স্কোয়ার বের করবো। যেহেতু আমাদের গ নম্বরে বলছে দেখাও যে f অফ এক্স স্কোয়ার সমান f অফ এক্স ইনভার্স স্কোয়ার, তাহলে প্রথমে আমরা f অফ এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করি। এইখানে দেখো এক্স এর জায়গায় লিখছে এক্স স্কোয়ার, রাইট সাইডেও এক্স এর জায়গায় তুমি এক্স স্কোয়ার লিখে দাও। এখানে যদি এক্স স্কোয়ার লেখো তার উপর কিউব, x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12, নিচে x টু দি পাওয়ার 6 হয়ে যাবে, এটা হয়ে গেছে। এরপর অতএব f অফ x - 2, দেখো এটা মানে কি, হ্যাঁ, বা এটা লিখতে, তাহলে এটার সমান আমাদের বসাইতে হবে। দেখো এইটার সমান আমরা লিখতে পারি f অফ 1/x স্কোয়ার, এই যে পাওয়ারটা নিচে হয়ে যাবে, মানে এই যে 1/, এখানে গিয়ে পাওয়ারটা কি প্লাস হয়ে যাবে। তাহলে f অফ এক্স ইনভার্স স্কোয়ার অথবা f অফ 1/x স্কোয়ার একই কথা। এখন তুমি রাইট সাইডে মান বসাই দাও, তাহলে তুমি এটা লিখতে পারো যে অতএব এইটা বা এইটা সমান কি লিখতে পারো, রাইট সাইডে লেখো 1 প্লাস এই যে এক্স এর জায়গায় কি লিখবা 1/x স্কোয়ার, এই যে লিখে দিলাম 1/x স্কোয়ার, তার উপর কিউব আছে প্লাস এখানে লিখে দাও 1/x স্কোয়ার, তার উপরে 6, নিচেও লিখে দাও 1/x স্কোয়ার তার পাওয়ার 3। এই সমানটা এই জায়গায় নিয়ে আসো, তাহলে 1 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার যে 12, 6 × 12, আর নিচে সেম 1/x টু দি পাওয়ার 6। এরপর এটাকে লসাগু করে, এই যে এটা এই উপরের পার্টটুকু লসাগু করে, নিচেটা তো লেখাই আছে, তাহলে লসাগু করলে কত দাঁড়াবে, x টু দি পাওয়ার 12 হবে। এ দেখো x টু দি পাওয়ার 12 আর এখানে 6 আছে, তাহলে লসাগু হবে x টু দি পাওয়ার 12। এই যে 1 আছে পূর্ণ সংখ্যা, 1 দ্বারা লসাগু গুণ করলে x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 6,
এইটা দিয়ে যদি এইটার ভাগ করো এক্স টু দি পাওয়ার 12কে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করো, তাহলে আসে এক্স টু দি পাওয়ার 6, তা দ্বারা 1-এর গুণ দিতে হবে প্লাস এক্স টু দি পাওয়ার 6, এবার প্লাস এইটা এই যে হর আর লসাগু সেম, তাহলে 1 বসে যাবে, আর নিচে আছে 1/x টু দি পাওয়ার 6। এরপর উপরে ভগ্নাংশটা লেখো, তাহলে নিচে আছে এক্স টু দি পাওয়ার 12, এই যে উপরে ভগ্নাংশ, উপরটা একটু সাজাই লেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12, আর গুণ দিয়ে এটা উল্টাই যাবে 1/x টু দি পাওয়ার 6, এটা এক্স টু দি পাওয়ার 6 উপরে 1 নিচে, এইটার সাথে এটা কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 6 হয়। এই যে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 আর নিচে এক্স টু দি পাওয়ার 6। এই যে দেখো তোমার এইটার ভ্যালু যা বেরোয়েছিল এটার ভ্যালু তাই বেরোয়েছে, মিলাই দেখো। তো এই ছিল আমাদের ফাংশনের পার্টটুকু, ঠিক আছে। অতএব আমরা নিচে লিখে দিতে পারি অতএব এফ অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইনভার্স স্কোয়ার, এখানে আমরা লিখে দিতে পারি দেখানো হলো, এই তো হয়ে গেছে, ঠিক আছে। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের বোর্ড প্রশ্ন। আগামী পর্বে ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড প্রশ্নটি আসছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।